আত্মীয় সম্পর্ক রক্ষা ও প্রতিবেশী সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কোরআন ও হাদিসের বর্ণিত ফর্মুলা সর্বোৎকৃষ্ট। আপনি চিন্তা করে দেখুন, আজ থেকে 50 বছর আগে সমগ্র বাংলাদেশে মূলত সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল কোরআন ও হাদিস ভিত্তিক। সম্পর্কের রূপরেখা প্রণীত হতো কোরআন এবং হাদিস ভিত্তিক। আশ্চর্যের বিষয় হলো, সে সময় যেমন আমি আমার ছোটোবেলায় দেখেছি, আমাদের বাড়িতে আমাদের খালা, মামা বা চাচা যেই আসুক 8 দিন 10 দিন থেকে যেত, আমরাও যেতাম এবং আমাদের রক্তের সম্পর্কের ভিতরে এত সুদৃঢ় বন্ধন ছিল যে আমরা কখনো ভাবতেই পারিনি যে এটা আমার খালার বাড়ি নাকি এটা আমার মামার বাড়ি না এটা আমার নিজের বাড়ি। মনে হতো সবই আমার নিজের বাড়ি। আমরা খালার বাড়িতেও গেলে ইচ্ছা মতো এটা খাবো ওটা খাবো, এটা দাবি ওটা দাবি, বরং নিজের বাড়ির থেকে দাবিটা ওখানে বেশি পূরণ হতো। ঠিক একইভাবে আমাদের বাড়িতে যখন মেহমান আসতো, আমাদের তখন ঈদের আনন্দ শুরু হয়ে যেত। কেননা কত ধরনের যে উপাদেয় খাদ্য, খানা, আনন্দ, গল্প, হই হুল্লোড়, আড্ডা, মজা করা সমস্ত কিছুতে ভরপুর হয়ে উঠত। মূলত সেই সময় ছিল আল্লাহর বিশেষ রহমত ও বরকত। তখন মানুষের আয় রোজগার এত বেশি ছিল না, কিন্তু কিভাবে যে এত মেহমানদারিত্ব তারা করতো আমার কাছে এখন অবাক লাগে। সেই সাথে নিজেদেরও ভাই বোন ছিল 6 জন, বাবা মাদের 8 জন, কাজের লোক থাকতো একটা পার্মানেন্ট, সব মিলে 9 জন। আশ্চর্যের বিষয় হলো, সেই সময় সামান্য চাকরি দিয়েই এত কিছু হয়ে যেত। আর এখন মানুষ লক্ষ লক্ষ টাকা বেতন পেয়েও একবেলা যদি আপন ভাই বা বোন আসে, তারা মুখ ঘুরিয়ে রাখে। একটু টাকা পয়সা হইলেই তারা সম্পর্ক ছিন্ন করতে চায়। একটু টাকা পয়সা হইলেই তারা আনন্দ বিনোদনে মেতে ওঠে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে ফজরের নামাজে মসজিদগুলো জনশূন্য। সুতরাং শুরুতেই বলেছি যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা এবং প্রতিবেশীর সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কোরআন বর্ণিত এবং হাদিস বর্ণিত ফর্মুলাই সর্বোৎকৃষ্ট। কিন্তু বর্তমানে আমরা নিজেদের স্বার্থে, নিজেদের প্রয়োজনে আমরা নিজেদেরকেই ভুলতে বসেছি। নিজেদের ধর্মীয় ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, ধর্মীয় মূল্যবোধ, রীতিনীতি সমস্ত কিছুই জলাঞ্জলি দিয়ে আমরা আমাদের জীবনটাকে একটা খুবই ভয়ঙ্কর একটা পরিণতির দিকে নিয়ে যাচ্ছি। এর ফলশ্রুতিতে দেখা যাচ্ছে প্রতি পরিবারেই মানসিক অশান্তি ও মানসিক রোগের প্রবণতা।